স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজার পূর্বাঞ্চলে এবার সিরিজ বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 29 জন নিহত হয়েছে, আহত আরও 55 ফিলিস্তিনি। গণমাধ্যমের তথ্য মতে এই হামলার পর এখনও নিখোঁজ রয়েছে অন্তত 80 জন। বুধবার গুজাইয়া জেলায় হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। গেল 18 মাসের আগ্রাসনের মধ্যে এই অঞ্চলে এটাই ছিল ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু বাহিনী। শুধু তাই নয়, চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের তথ্য মতে দক্ষিণ গাজার আল মাওয়াসিতে ক্লিনিকের কাছেও হামলা চালিয়েছে দখলদাররা। কার্যকর হয়ে গেল যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের পণ্য আমদানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা চড়া শুল্কের বোঝা। সবচেয়ে বেশি বসানো হয়েছে চীনা পণ্যে 104%। এদিকে পাল্টা ব্যবস্থার 84% শুল্ক আরোপের ঘোষণা বেইজিংয়ের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা শুল্কের জবাবে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বেজিংয়ের উপর আরোপ করা হয়েছিল 54% শুল্ক। অবশেষে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানালেন, প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী চীনা বেশ কিছু পণ্যের উপর মোট 104% আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। বড় ধরনের এই শুল্কের প্রশংসা করে একে যুগান্তকারী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তার মার্কিন দৃষ্টিভঙ্গির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মঙ্গলবার সন্ধ্যায় রিপাবলিকানদের এক সমাবেশে মন্তব্য করেন প্রেসিডেন্ট। শুল্ক আরোপ করে প্রচুর অর্থ আয় করেছি আমরা। আমি সত্যি মনে করি যে শুল্ক পরিস্থিতি আমাদের অনেক সাহায্য করেছে, যা দুর্দান্ত। এদিকে যুক্তরাষ্ট্রের উপর থেকে প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের জন্য ট্রাম্পের হুমকিকে অগ্রাহ্য করেছে বেইজিং। মঙ্গলবার মিশর সফরকালে ট্রাম্পের অর্থনৈতিক নীতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বললেন, কখনোই এমন বিশৃঙ্খলা কামনা করেনি তারা। ট্রাম্পের নীতির অধীনে ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির উপর 25% আমদানি শুল্ক এবং অন্যান্য প্রায় সব পণ্যে 20% বিস্তৃত শুল্কের সম্মুখীন হবে। নিবির আমিন, নিউজ 24। পানামা খালের দখল নিয়ে ফের সরব যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, বিশ্বের অন্যতম এই জলপথে চীনের আধিপত্যের অবসান ঘটিয়ে পানামা খাল আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেবে ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এমন ঘোষণায় পানামা সিটিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। সম্প্রতি পানামা সফর করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আর এটি কয়েক দশকের মধ্যে প্রথম কোনো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর পানামা সফর। তাই তো ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল নিজেদের দখলে আনার চেষ্টার মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরের দিকেই ছিল সবার তীক্ষ্ণ নজর। জানা গেছে, সেখানে পানামার প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পিট। এতে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ এই জলপথে চীনের বিনিয়োগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাগিদ দেন পানামা বাহিনীর সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধির। উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝখান দিয়ে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ খাল পরিচালনায় চীন প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। তা হতে দেয়া যাবে না। এজন্য একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং পানামা সরকার। মার্কিন সদর দপ্তর পেন্টাগনের প্রধানের এমন ঘোষণায় পানামা সিটিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। গত শতকের গোড়ায় প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সংযোগ রক্ষাকারী এই খালটি খনন করেছিল যুক্তরাষ্ট্রই। তাদের হাতেই পানামা খালের নিয়ন্ত্রণ ছিল। 1999 সালে পানামার হাতে পানামা খালের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিল ওয়াশিংটন। তবে দ্বিতীয়বার ক্ষমতা আসার পরই পানামা খাল নিয়ে সরব হন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন ওই খাল তারা ফিরিয়ে নেবেন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে ইরান পারমাণবিক চুক্তি সই করবে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার এমন বার্তা দিলেও মার্কিন চাপে আগামী শনিবার ওমানে পরোক্ষ আলোচনার অবস্থান থেকে সরে এসেছেন তিনি। কেননা যুক্তরাষ্ট্র সাফ জানিয়েছেন, শনিবার পরোক্ষভাবে নয়, সরাসরি ওয়াশিংটন তেহরানের মধ্যে আলোচনা হবে।
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপের মুখে পিছু হটার আভাস দিল ইরান। মার্কিন চাপে আগামী শনিবার ওমানে পরোক্ষ আলোচনায় নিজেদের অবস্থান থেকে সরে এসেছে তেহরান। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকে রাজি হয়েছে মাসুদ পেজেশকিয়ান সরকার, এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার ইরানের সাথে সরাসরি আলোচনা হবে। ওমানের আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা সফল হলে ইরানের জন্যই মঙ্গল। তবে পরোক্ষ আলোচনার প্রস্তাব থেকে সরে আসলেও যুক্তরাষ্ট্র সামরিক হুমকি ধামকি বন্ধ না করলে ইরান পারমাণবিক চুক্তিতে সই করবে না বলে সতর্ক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই আলোচনা ও চুক্তি সইয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই সামরিক পদক্ষেপকে বিকল্প হিসেবে গ্রহণের নীতি বাদ দিতে রাজি হতে হবে। ইরান কখনোই জোর জবরদস্তি মেনে নেবে না। নতুন পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে গেল মাসে চিঠি পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান তা নাকচ করলে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ইরানে বোমা বর্ষণের হুমকি দিয়েছিলেন। এই আবহেই মঙ্গলবার আলোচনার সম্মতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন এটি ইরানের কাছে একটি সুযোগ এবং পরীক্ষা। আসমাতুলি, নিউজ 24। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিক্ততার মধ্যেই মার্কিন সিনেটরের চাঞ্চল্যকর তথ্যে শোরগোল আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম দাবি করেন 6টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি রয়েছে তেহরান, যদিও এ দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে শক্তিশালী সামরিক ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে ইরান। শুধু আঞ্চলিক প্রতিপক্ষ নয়, বিশ্বের বৃহৎ শক্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটি। ইরানের সামরিক কৌশল, অস্ত্রশস্ত্র ও পরমাণু কর্মসূচি উত্তেজনা বাড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। জানিয়ে এখন কপালে হাত ট্রাম্পের। এর মধ্যেই পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানকে আলোচনার টেবিলে বসাতে রীতিমতো তোড়জোড় শুরু করেছে মার্কিন প্রশাসন, দিচ্ছে নানা রকম হুমকি ধামকি। তবে কোনো কিছুতেই মাথা নত করতে নারাজ পেজেশকিয়ান প্রশাসন। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন 6টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি রয়েছে তেহরান। বোমা তৈরির জন্য দেশটিতে যথেষ্ট উচ্চ ক্ষমতার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলেও দাবি তার। তিনি আরো বলেন, এই পারমাণবিক অস্ত্র পরবর্তীতে ইসরায়েলে হামলা চালানোর জন্য ব্যবহার করা হবে। এরপর পিছু নেবে যুক্তরাষ্ট্রেরও, যদিও এ দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে ব্যর্থ গ্রাহাম। এর আগে ইরান পারমাণবিক বোমা নিয়ে কাজ করছে না বলে দাবি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আফরিন মৌ, নিউজ 24। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে মঙ্গলবার নাইট ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে 113 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড় রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় রাত 1:15 কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় অন্তত 155 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিখোঁজদের উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। রয়টার্স জানায়, জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতর কনসার্ট চলাকালীন ছাদ ধসে পড়ার সময় প্রায় 300 জন ছিলেন। তবে স্থানীয় গণমাধ্যম বলছে তখন ক্লাবটির ভেতরে 500 থেকে 1000 মানুষ ছিল। তবে কিভাবে ছাদ ধসে পড়ল তা এখনও জানা যায়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস অ্যাবিনাদা। ঘোষণা করেন 3 দিনের জাতীয় শোক। উত্তর কোরিয়ার পর এবার রাশিয়ার হয়ে যুদ্ধ করছে চীনা সেনারা। দুজনকে আটকের পর এমনটাই দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে এখনও পুতিন প্রশাসন মুখ না খুললেও মঙ্গলবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে 17 জন আহত হয়েছে। দিন দিন আরো জটিল হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। ট্রাম্প মসনদে বসে যুদ্ধবিরতির চেষ্টা চালালেও তা এখনো সফলতার মুখ দেখেনি।
এরই মধ্যে মস্কোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কিয়েভ। উত্তর কোরিয়ার পর রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে লড়ছে চীনা সেনারা। সম্প্রতি দোনেৎস্ক থেকে 2 চীনা সেনাকে আটকের পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন আটক হওয়া 2 জন ছাড়াও আরও বেশ কিছু চীনা নাগরিক রয়েছে রুশ বাহিনীতে। উত্তর কোরিয়ার সেনারা কুর্স্ক অঞ্চলেই সীমাবদ্ধ থাকলেও তারা ইউক্রেনের ভূখণ্ডে লড়াই চালিয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্রদের প্রতিবাদের আহ্বান জানান জেলেনস্কি। রাশিয়ার হয়ে আরো অনেক চীনা নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আরো জটিল আকার ধারণ করছে। পুতিন আসলে এই যুদ্ধের অবসান চান না। যদিও চীনা সেনা আটকের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন বা রাশিয়া। এই পরিস্থিতির পরে আমেরিকানরা ইউক্রেনীয়দের সাথে এবং তারপরে রাশিয়ানদের সাথে কথা বলবে, এটাই আমার চাওয়া। চীনের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানাতে হবে। এদিকে মঙ্গলবার রাতভর ইউক্রেনের খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও 55টি ড্রোন ভূপাতিতের দাবি কিয়েভের। এর মধ্যে কুর্স্ক অঞ্চলের আরও 2টি গ্রাম ইউক্রেনীয় সেনাদের হাত থেকে পুনরুদ্ধারের দাবি পুতিন বাহিনীর। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইম এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।